১ বছরের বেশি হয়ে গেছে আমি বোনের বাড়িতে যাই না। আজ অনেক দিন বাদে বোনের বাড়িতে যাব। এদিকে আমি আর আদিশ্রী রেডি হয়ে নিয়েছি আর এখনই আমরা বেরোবো। মনে মনে বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে বোনের বাড়িতে যাব আর গিয়ে ২-৩ দিন মতো থাকবো, কিন্তু সেটা হয়েই উঠছে না। তো অনেক দিন পরে আজ বোনের বাড়িতে যাব, মনের মধ্যেও অনেকটা আনন্দ হচ্ছে। সংসারের ৪ দেয়ালের মধ্যে থাকতে থাকতে একদম দমবন্ধ হয়ে আসে মাঝে মধ্যে, সেই জন্য কোথাও একটা ঘুরতে বেরোলে মনটাও বেশ হালকা হয়। এদিকে আমরা ৩ জনে এখন বেরিয়ে পড়বো। এখন বিকাল ৩:৩০ মতো বাজে। আমরা যাবো জন্য আমার বোন অনেক কিছু রান্না বান্না করেছে, ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। এদিকে দেখো অনেকগুলো ব্যাগ হয়েছে, শুধু জামা কাপড় নিয়েছি আমার মেয়ের। আমার ছোট্ট একটা বাচ্চা থাকলে তাহলে সঙ্গে অনেক কিছুই ক্যারি করতে হয়। চলে এসেছি আমরা বাজারে আর এখান থেকে মিষ্টি নিয়ে নেব পছন্দ মতো। দোকানে এসেছি, অনেক রকমের মিষ্টি দেখলাম। মিষ্টিগুলো দেখে এত পছন্দ হয়েছে, ভাবলাম এখান থেকে একটা মিষ্টি খাবো। তো আমি একটা খেয়ে নিয়েছি আর আমার বরমশাই একটা খেয়েছে। মিষ্টিগুলো খুবই টেস্টি আর খুবই সুন্দর। এদিকে মেয়েকে বলছিলাম তুমি একটু মিষ্টি খাও, কিন্তু মেয়ে খেলো না। তো এদিকে চলে এসেছি আমরা যশোর রোডে, আর এই রোড ধরেই আমরা চলে যাব হাওড়াতে। যাই হোক, চলে এসেছি বোনের বাড়িতে। আর এদিকে বোন তো অনেক কিছু রান্না বান্না করেছে আর এদিকে খাবার গুছিয়ে দিয়েছি, বললো তোরা খেতে বস, অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন আমরা খেতে বসবো। হাতিশ্রীকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে এসেছি, সেজন্য এখানে আর খাওয়াবো না, ওকে আর সন্ধ্যার সময় খাওয়াবো। আর এদিকে দেখো আমার বোন কত কিছু রান্না বান্না করেছে। হাঁসের মাংস রান্না করেছে, কাতলা মাছের তরকারি রান্না করেছে, তারপর বেগুন ভাজা করেছে। সত্যি বলতে আমার বোন খুবই ভালো রান্না বান্না করে, খুব টেস্টি হয়েছে রান্নাগুলো।